প্রায় প্রতি দশকেই বলিউডে এমন একটি সিনেমা মুক্তি পায় যা শুধু বিনোদন নয়, মানুষের মানসিকতা বদলে দেওয়ার সাহস রাখে। ২০০৭ সালে মুক্তি পাওয়া আমির খানের তারে জামিন পার ছিল তেমনই একটি, যা শিশুর মনস্তত্ত্ব নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করেছিল। ১৭ বছর পর সেই গল্পের উত্তরসূরি হিসেবে হাজির সিতারে জামিন পার। ডাউন সিনড্রোমের শিকার মানুষ কোন পরিস্থিতির মধ্য দিয়ে যান সিতারে জামিন পারে সেটিই দেখানো হয়েছে। দীর্ঘ বিরতি কাটিয়ে স্পর্শকাতর গল্পের এই যাত্রায় আমিরের সঙ্গী হয়েছেন জেনেলিয়া। তারে জামিন পারের নিকুম্ব ছিলেন হুল্লোড়ে স্বভাবের, তবে সিতারে জামিন পারের গুলশান বেশ কড়া মেজাজের। তার রাজনৈতিক মতাদর্শ নিয়েও ওঠে প্রশ্ন। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কিভাবে তাকে একজন ভালো মানুষ হতে শেখায় সেটিই দেখা যাবে সিনেমায়। পিতৃত্ব, সম্পর্ক, দায়িত্ব এবং সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অবস্থান নিয়ে নতুন আলোচনার দরজা খুলে দিতে চান আমির। শুধু ভারতেই ৩ থেকে ৩,৫০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। তবে ভারতের দর্শক আগ্রহে থাকলেও অগ্রিম টিকিট বিক্রিতে আন্তর্জাতিক বাজারে এর অবস্থা আশানুরূপ নয়। অনেকেই মনে করছেন তারে জামিন পারের সূত্র ধরেই যেন সাফল্য খুঁজছেন আমির। নিয়াজ শুভ, সময় সংবাদ।